ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। জি শেখ, আমার প্রশ্ন হচ্ছে যে আমি একটি জমি লিজ নিয়েছি যা কোথা থেকে বছরে বলছেন? 5,000 টাকা। আমি ইন্ডিয়া থেকে বলছি, নদিয়া জেলা। বলেন, বলেন। আমি একটা জমি লিজ নিয়েছি যা বছরে 5,000 টাকার বিনিময়ে। হ্যাঁ, তো এখানে হুম। এবার ভুট্টা চাষ করেছিলাম, যা নিসাব পরিমাণ ফসল পৌঁছে গিয়েছিল। তো হুম। যেদিন মাড়াই করেছি সেদিন তো ফসলটা মানে কাঁচা ছিল, ওটা শুকিয়ে তারপরে বিক্রির যোগ্য বা স্টক করা হয়। তো ওই যেদিন তুলেছি ফসলটা, সেদিন ওই শুকিয়ে তারপরে জাকাতটা আদায় করব ফসলের, না যেদিন বিক্রি করব আহ, সেদিন জাকাতটা আদায় করব? কেননা আমাদের এদিকে দেখা যায় কিছু মানে নিয়ম আছে, সেটা হচ্ছে ওই কাঁচা ফসলটাও বিক্রি করা হয় আর কি। হ্যাঁ, আসলে আল্লাহ রাব্বুল কোরআনে কারীম সূরা আনআম বলেছে ওয়াতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি, কেটে মেরে নিয়ে আসার দিন তার হক আদায় করে দাও, মানে যাকাত ওসুর দিয়ে দাও। সুতরাং যেই দিন আপনি সেটাকে কেটে মেরে উঠালেন, তখনই জাকাত আলাদা করে দিয়ে আদায় করে দিয়ে গরিব মিসকিনকে গ্রামের দিয়ে দিয়ে আপনি বাকিটা উঠাবেন। বুঝা গেছে? যদি সেচ সেচ করা হয় তাহলে 20 মণে 1 মণ, আর বিনা সেচের হয়তো 10 মণে 1 মণ, যেমন আপনার জানা আছে হয়তো। আর এইভাবে আপনি যদি শুকানোর অপেক্ষায় থাকেন তো বিলম্ব করলেন, হতে পারে গরিবের তখনই প্রয়োজন ছিল, এই জন্য এইসব শুকানো টুকানো নাই, সাথে সাথে দিবেন। ইয়মা হাসাদি আল্লাহ বলেছেন, এই নয় যে শুকিয়ে নেওয়ার পরে হ্যাঁ ইউবসেহি, শুকিয়ে নিয়ে তাহলে উঠিয়ে নিয়ে ভাপিয়ে নিয়ে এসব বলা হয়নি, চাউল বের করে নিয়ে না, ধান ধান দিয়ে দেন। বুঝতে পেরেছেন? কিন্তু যদি বিলম্ব হয়ে গিয়ে থাকে তো সাথে সাথে দিয়ে দেন এখন। আর তারপর বিক্রি করবেন কখন, তা তখন দিবেন ওসর, এটা মোটেই জায়েজ নাই। যত বিলম্ব হচ্ছে গোনা হচ্ছে। বারাকাল্লাহু ফিক।